মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে আজ কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব দের উদ্যোগে ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো প্রতিবাদ যাত্রা এবং কল্যাণী আইটিআই মোড়ের কাছে সম্পন্ন হলো ধর্ণা সভা। আমাদের একটি ধর্ম মঞ্চে প্রতিবাদ ছিল, এই মুহূর্তে অনুষ্ঠিত হবে। এই ধর্ম মঞ্চে যোগদান করার জন্য এই অঞ্চলের সকল শিবামন্ত্রী গণতন্ত্রকে আপনারা চলে আসুন। অনেক সাধারণ সম্পাদক প্রণয় ঘটে, আমাদের এখানে অনেক কাউন্সিলর রয়েছেন, মহিলা তৃণমূলের নেতৃত্বরা রয়েছেন, সভাপতি সভাপতি সুব্রত বিশ্বাস রয়েছে। আমি অনেক এই প্রসঙ্গে বিপ্লব দে কি জানালেন শুনে নেওয়া যাক। দেখুন, আমরা সিবিআইয়ের বিরুদ্ধে এই ধর্ষণ যিনি করেছেন, যারা করেছেন এর মধ্যে যুক্ত আছেন এবং যারা যিনি ধর্ষিত হয়েছিলেন তার পরিবারের পক্ষ থেকে আমরা সিবিআই কাছে আবেদন রাখেছি যে তাড়াতাড়ি দোষীদের শাস্তি দেওয়া হয়। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যাতে যিনি দোষারোপ তাকে যাতে ফাঁসির সাজা দেওয়া হয়, এরকম একটা আইন তৈরি করা হোক কেন্দ্র সরকারের মাধ্যমে, যাতে এরকম ধরনের কোনো আসামিকে যাতে ফাঁসির সাজা দেওয়া হয়। আপনি বলছেন সিবিআইয়ের বিরুদ্ধে আপনারা কর্মসূচি করবেন, সিবিআইয়ের লোক কি ধর্ষণ করেছে বলে মনে করেন আপনারা? না না না, সিবিআইয়ের লোকও ধর্ষণ করেনি, আবার কলকাতার পুলিশও ধর্ষণ করে। ধর্ষণ যে করেছে সে ধর্ষণকারী, তাকে তার সঙ্গে কেউ আছে কিনা তার শাস্তি তাকে শাস্তি দেওয়ার জন্য বলা হচ্ছে। এখানে আমরা না সিবিআইয়ের লোককে ধর্ষণ মানে শাস্তি দিতে বলছি, আর না ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোনো কর্মকর্তা তাকে শাস্তি দিতে বলছি। আমরা চাইছি যে ধর্ষক তাকে শাস্তি দেওয়া। আপনাদের সরকারের বিরুদ্ধে দমানো অভিযান হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি রাত দখল হচ্ছে, দিন দখল হচ্ছে, মানে আপনারা কি চাপে পড়ছেন না এতে? দেখুন, রাজনীতিতে চাপে পড়ার কোনো বিষয় নেই। বিরোধীরা তাদের কাজ করবে, তাদের আন্দোলন করার কথা আন্দোলন করছে, কিন্তু অন্যায় আন্দোলন করতে হবে না। তারা একদিকে যেরকম ব্যানার লাগিয়ে বলছে যে ছাত্র সমাজের মিছিল হোক, কিন্তু সেখানে চুল নেই মাথায় একটা প্রাকৃতিক কারণে, বয়সের কারণে তাদেরকেও ছাত্র বলা হতো। ছাত্রের শিক্ষার তো কোনো বয়স থাকে না। এইসব ঘটনা বিজেপি পিছন দিক থেকে বলছে যে এখানে কোনো দল নেই, কিন্তু দল এইটাই সামনে আসবে। তারা চায় আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার জায়গা থেকে সরানোর জন্য, উৎখাত করার জন্য, সেটা তাদের অধিকার, তারা করবে, সে আন্দোলন তারা করবে। আমরা যেরকম করেছি আমরা আমাদের মতো করব, কিন্তু তা বলে পিছনে সামনে থেকে একটা এমনি করে পিছন দিক থেকে তারা বলবে আমরা নেই, এটা সাধারণ মানুষের বক্তব্য, এটাতেই বলছে না, করছে না তারা তাদের ব্যানার। আমাদের ব্যানারে আমরা যেরকম জাস্টিস চেয়েছি, আমরা কি চাইতে পারি না? আপনি বলুন আগে, আমরা কি চাইতে পারি না? আমরা চাইছি। একটা অন্যায় হয়েছে, আমার সাথে যদি কেউ থাকেও, সে যদি কোনো অন্যায় করে তাহলে আমি তার পানিশমেন্ট নিতে পারি। সুতরাং সে অন্যায় করে, অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করছি। সেরকম আমরা যেরকম করতে পারি ওরাও করতে পারে, কিন্তু সামনে আসে। বলছি দাদা যে আপনারা প্রতিবাদ করছেন, আপনারা জাস্টিস চাইছেন, কিন্তু যার উপরে গুরুতর অভিযোগ উঠছে, মানে সেই হাসপাতালের যিনি সুপার ছিলেন সেই মুহূর্তে, যিনি যে অধ্যক্ষ ছিলেন সেই মুহূর্তে, সন্দীপ ঘোষ, তাকে আড়াল করার চেষ্টা বা এরকম একটা অভিযোগ উঠছে আপনাদের সরকারের বিরুদ্ধে। দেখুন, সিবিআই হাতে তদন্তভার আছে এবং তিনি যদি ব্যক্তিগতভাবে কোনো দুর্নীতিতে যুক্ত থাকে, জানি না, কারণ এখনো তদন্ত সম্পূর্ণ হয়নি, তদন্ত হচ্ছে, সিবিআই হাতেই তদন্ত আছে। তারা লাস্টে যখন ডিসিশন দেবে, সিদ্ধান্ত দেবে, তার আগে তো কোনো কিছু বলা যায় না। তবে সেটা চলছে, যদি সে যুক্ত থাকে তাহলে সে শাস্তি পাবে। আচ্ছা, আপনারা জাস্টিস চাইছেন, প্রতিবাদ করছেন, সিপিএম প্রতিবাদ করছে, বিজেপিও প্রতিবাদ করছে, এরকম হতে পারে না সকল দল মিলে সর্বদলীয় বিক্ষোভ করা উচিত বলে মনে করছেন কি আপনারা? অবশ্যই এটা
এটা যদি হয়, এটা যদি করতে পারে তো খুবই ভালো। আজকে শুধু একটা কথা মাথায় রাখুন, আমাদের বিগত দিনে এইখানে আপনি যেখানে বসে আছেন এই জায়গায় বসে কোনো সাধারণ মানুষ সন্ধ্যেবেলার পরে এখান থেকে বেরিয়ে ওই অবধি যেতে পারতো না। সিপিএম বামফ্রন্টের সময় এই ইউনিভার্সিটির ভিতর দিয়ে কেউ কোনো এই সময় আলো থাকা এই অবস্থাতে যেতে পারতো না। আজকে আপনি দেখুন ওই পিছন ভিতরে যান যে প্রত্যেকটা মহিলা, পুরুষদের কথা বাদ দিন, মহিলারা অবাধে ঘুরে বেড়াচ্ছে। তা পরিবর্তন কিভাবে হয়েছে? ধীরে 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 আমাদের কিন্তু এই কল্যাণীর এই রেল লাইনের এপারে যে দুর্ঘটনা, যে ঘটনা আগে ঘটতো সিপিএম বামফ্রন্টের সময়, আজকে সেটা নেই। সেই নেই বলে কোনো মানুষের তার বদমাইশি বুদ্ধিতে আপনি সরাতে পারবেন না। এটা কোনো ঘটনা ঘটলে সেরকম যদি জাস্টিস পায়, বিচার ব্যবস্থা যদি সেরকম থাকে, তাহলে মানুষ ভয় পাবে অন্যায়। এটার প্রতিবাদেই কিন্তু এইরকম আন্দোলন। এই যে ঘটনা, ডাক্তারের সাথে যেভাবে তার যে হত্যা হলো বা তার সঙ্গে যা ঘটনা ঘটলো, এটাকে ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসেবে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? এটাতে বিচার করার কিছু নেই। এটা প্রত্যেকটি মানুষ, আমার পরিবারের ক্ষেত্রে সেটা এখানে কোনো আমার মন মানসিকতা আমি কি বলতে চাইছি বড় ব্যাপার না। এটা মানুষের, আমরা মানুষ, আমরা জানি মানুষের বক্তব্য, মানুষের বক্তব্য সবাই বক্তব্য রাখে। এটাই আমরা চাই। কল্যাণী শহরে আজ আপনারা আয়োজন করলেন, মানুষ তো এটাও সারা পেলেন আপনারা। আজকে আমরা খুব ভালো মানুষের সাড়া পেয়েছি, আমরা সাড়া পেয়েছি। বিরোধীরা কেউ কেউ করেছে, তারাও করছে, তারা সাড়া পাচ্ছে। অনেক সাধারণ মানুষ আছে আসছে, সেটা আমরা না করছি না। তো আমাদের বলেনি, আমাদের নেতা অভিষেক সরাসরি বলছে ফাঁসি চাই। মানে কল্যাণীবাসীদের উদ্দেশ্যে, যারা যুব সমাজ, যারা মহিলা, তাদের উদ্দেশ্যে কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে, শাসক দলের একজন দায়িত্ববান নেতা হিসাবে কি বলবেন? দেখুন, আমি সভাপতি তৃণমূল কংগ্রেস একটা দলে, আমার দায়িত্ব কল্যাণী শহর, যেহেতু আমাদের দল ক্ষমতায় আছে, আমাদের দায়িত্ব কল্যাণী শহরকে সুরক্ষিত রাখা, প্রত্যেকটা মানুষের সুরক্ষা দেওয়া। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের কাজ করে যাচ্ছি, আমরা কতটা পারছি সেটা আপনারা মানুষের কাছে জিজ্ঞেস করুন, তারা ফিডব্যাক দেবে যে কোন সিচুয়েশনে আমরা কল্যাণী রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে কল্যাণী শহর জুড়ে কিন্তু আজ পরিক্রমা করলো তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। কল্যাণী তৃণমূল কংগ্রেস শহর সভাপতি সজল দে, বিপ্লব দে, তার নেতৃত্বে একটি যে কর্মসূচি আয়োজন করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু বসেছেন এই মুহূর্তে বিক্ষোভে, এবং অনেক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা আজ রাস্তায় নেমেছেন। এবং অবশ্যই আমরা তুলে ধরলাম সরাসরি তার প্রতিক্রিয়া, কি জানালেন তুলে ধরলাম আপনাদের কাছে। সুমনা তেজের সঙ্গে মেরাজিৎ গুপ্তা, আপনারা দেখছেন 24 ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের সাথে অন্যান্য খবরে। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া, ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা, চাঁদমারি রোড, লিচুবাগান, সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর, আবুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, RP স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 9831478795।